ঈদের দ্বিতীয় দিনেও ঢাকার বিভিন্ন জায়গায় পশু কোরবানি হয়েছে। ধর্মীয় রীতির পাশাপাশি পুরান ঢাকার ঐতিহ্যে পরিণত হয়েছে একাধিক দিনে পশু কোরবানি করা। ঈদুল আজহার নামাজের পর থেকেই শুরু পশু কোরবানি। সাধারণত প্রথম দিনেই বেশি পশু কোরবানি হয়। দ্বিতীয় দিনেও অনেকে কোরবানি দিয়ে থাকেন। বিশেষ করে পুরান ঢাকায় তৃতীয় দিনেও পশু কোরবানি করা স্থানীয়দের ঐতিহ্যে পরিণত হয়েছে। আলেম ছিল, উলেমা ছিল, ওরা এটা হাদিস দেখে দেখছে যে আড়াই দিন পর্যন্ত চলবে। এটা কোনো মানুষের বানানো জিনিস না। কোরআন হাদিসে যেভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন সেই অনুযায়ী দেওয়া হয়। তৃতীয় অপারেশন তো গতকালকে করে দিছে, আজকেও গ্যাপে গ্যাপে করবে। আর আমাদের যেমন দায়িত্ব আমরা নিজেরা করেছি, এটা আমরা নিজেরা পরিষ্কার করে দিব। বংশ পরম্পরায় কোরবানির এই রীতি ধরে রেখেছে পরবর্তী প্রজন্ম, যা ভবিষ্যতেও ধরে রাখার আকাঙ্ক্ষা। আমরা আমার বাপ দাদার আগে দাদার আমলে এটা দিয়ে আসছি আগে। তো সাধারণত আমরা 3 দিন পর্যন্ত একটা কোরবানির উৎসবের যে আমরা এটা মানে থাকি। ছাড়া বিশেষ কোনো কিছু নাই দ্বিতীয় দিন কোরবানি দেওয়ার। এটা আসলে আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি দ্বিতীয় দিন। একটা ছাগল আছে, ওটা আমরা 4 নম্বর দিন দিব ঈদের। ধাপে ধাপে পশু কোরবানির সুবিধাও বেশ। সুলভে কষাই পাওয়া থেকে শুরু করে মাংস বিতরণেও কোনো চাপ থাকে না। তবে শিশুদের আনন্দ ঈদের প্রতিদিনই। কষাই পায় না তো, যার জন্য এই জিনিসটা রেওয়াজ দেয় আর কি। কোরবানি হয় যতদিন আমাদের ঈদই থাকে, আমরাও একটু সুবিধা পাই যাতে আমাদের জিনিসটা ভালো হয়। একদিনে যে আনন্দটা উপভোগ করতে পারি সেটা আমরা 3 দিন 4 দিনে আমরা উপভোগটা করতে পারি। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।